আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম উৎস ও প্রকৃতি। ইহা মূলত এক প্রকার খনিজ বিষ, যা সেঁকো বিষ নামে পরিচিত। প্রধান তিনটি মূলমন্ত্র কি নোটস। আর্সেনিক প্রয়োগের ক্ষেত্রে অ্যাকোনাইটের মতো নিচের তিনটি বিশেষ লক্ষণের উপস্থিতির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। 1. ছটফটানি রেসলেসনেস। 2. গাত্রদাহ বার্নিং সেন্সেশন। 3. পিপাসা থার্স্ট। সতর্ক বার্তা: রোগীর অন্যান্য লক্ষণের সাথে ঔষধের লক্ষণের মিল থাকলেও যদি উপরোক্ত তিনটি প্রধান লক্ষণ অনুপস্থিত থাকে, তবে বুঝতে হবে সেই পীড়ায় আর্সেনিক আদৌ কার্যকর বা উপকারী নয়। আর্সেনিকের প্রধান তিনটি লক্ষণের পাশাপাশি নিচের বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক অবস্থা: প্রচণ্ড মৃত্যু ভয় এবং অস্থিরতার কারণে রোগী সারাক্ষণ এপাশ ওপাশ করে। জ্বালা বার্নিং: সর্বাঙ্গে এবং পাকাশয়ে পাকস্থলিতে প্রচণ্ড জ্বালা অনুভূত হয়। রোগী এই জ্বালাকে আগুনের মতো মনে করে। অন্তর্দাহ: সর্দি, নাক দিয়ে জলের মতো গরম সর্দি নির্গত হয়, কিন্তু একই সাথে নাক সাঁটিয়া বন্ধ হয়ে থাকে। হ্রাস বৃদ্ধি অ্যাগ্রেভেশন এবং অ্যামিলিওরেশন বৃদ্ধি: রাত্রি 2 প্রহরের রাত 12টা থেকে 2টা পর রোগের বৃদ্ধি ঘটে। এছাড়া ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার এবং স্থির হয়ে বসে বা শুয়ে থাকলে উপসর্গ বৃদ্ধি পায়। উপশম: গরমে বা উত্তাপে রোগীর উপশম বোধ হয়। ঘাম ও শারীরিক অবস্থা: শরীরে ঠান্ডা ঘাম দেয় এবং রোগী চিত হয়ে শুইতে অক্ষম বোধ করে। অন্যান্য লক্ষণ: রোগের পর্যায়শীলতা, নির্দিষ্ট সময় অন্তর ফিরে আসা। অতিরিক্ত কুইনাইন সেবনের ফলে চাপা পড়া বা আটকানো জ্বর। শরীরের বিভিন্ন স্থানে শোথ বা ফোলা ভাব। অত্যধিক বরফ, আইসক্রিম বা পচা ফলমূল খেয়ে উদ্রাময়, ডায়রিয়া। আর্সেনিক ও অ্যাকোনাইটের তুলনামূলক লক্ষণ: ছটফটানি ও অস্থিরতা। অ্যাকোনাইট রোগের প্রথমাবস্থায় প্রদাহ বা বেদনাজনিত কারণে ছটফটানি দেখা দেয়। আর্সেনিক রোগের বর্ধিত বা চরম অবস্থায় যখন রোগী দীর্ঘকাল ভুগে একেবারে দুর্বল হয়ে পড়ে, তখন এই লক্ষণ দেখা দেয়। রোগী এতটাই দুর্বল থাকে যে নড়াচড়া করার শক্তি পায় না, তবুও অন্তর্দাহের কারণে অনবরত এপাশ ওপাশ করে এবং স্থান পরিবর্তন করতে চায়। আর্সেনিকের মানসিক অস্থিরতা অত্যন্ত প্রবল। 2. মৃত্যু ভয়। অ্যাকোনাইট মৃত্যু ভয় অত্যন্ত প্রবল থাকে, এমনকি রোগী অনেক সময় তার মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত ঘোষণা করে দেয়। আর্সেনিক মৃত্যু ভয় আছে, তবে তা অ্যাকোনাইটের মতো অতটা প্রবল নয়। আর্সেনিকের রোগী মূলত জীবনে নিরাশ হয়ে পড়ে। সে মনে করে চিকিৎসায় আর কোনো ফল হবে না এবং মৃত্যুই তার অনিবার্য পরিণতি। 3. অন্তর্দাহ ও বেদনা। আর্সেনিকের একটি বিশেষত্ব হল অনেক সময় কোনো বাহ্যিক বেদনা থাকে না, কিন্তু অসহ্য অন্তর্দাহের শরীরের ভেতরে জ্বালা জন্য রোগী স্থির থাকতে পারে না। যে কোনো পীড়ায় এই লক্ষণটি দেখা দিলে আর্সেনিক প্রয়োগে প্রথমে জ্বালা দূর হয় এবং ধীরে ধীরে অন্যান্য অশুভ লক্ষণগুলো উপশম হয়। আর্সেনিক নির্বাচনের মূল চাবিকাঠি, দ্য কোর ট্রিগার্স: রোগীর মধ্যে অন্তর্দাহ, ছটফটানি এবং চরম দুর্বলতা, এই তিনটি লক্ষণের সমন্বয় থাকলেই আর্সেনিক নির্বাচনের পথ সুগম হয়। ছটফটানির মতো জ্বালা লক্ষণেও আর্সেনিক একটি অদ্বিতীয় ঔষধ, তবে এই জ্বালা সাধারণত রোগের প্রথম অবস্থায় দেখা দেয় না, বরং রোগ ভোগের শেষ এবং জটিল অবস্থায় দেখা যায়। নিচে জ্বালা লক্ষণে আর্সেনিক, সালফার ও সিকেলিকর এর মূল পার্থক্য তুলে ধরা হলো। ঔষধের নাম, জ্বালার প্রকৃতি ও উপশম। রোগীর বিশেষত্ব: আর্সেনিক অ্যালবাম জ্বালা ঠান্ডায় বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশম হয়। রোগী অত্যন্ত শীতকাতর, তাই জ্বালা থাকা সত্ত্বেও গায়ের কাপড় খুলতে চায় না। সালফার রোগী কেবলমাত্র ঠান্ডা চায়। জ্বালার জন্য রোগী গায়ের কাপড় একেবারেই সহ্য করতে পারে না এবং ফেলে দেয়। সিকেলিকর রোগীর শরীর বরফের মতো শীতল হলেও সে উত্তাপ সহ্য করতে পারে না, গায়ে কাপড় দিবা মাত্রই ফেলে দেয়। এই অদ্ভুত লক্ষণটি বিশেষ করে কলেরা রোগে স্পষ্ট দেখা যায়। বিশেষ দ্রষ্টব্য: আর্সেনিকের প্রধান বিশেষত্ব হল এর জ্বালা গরম প্রয়োগে কমে, যা অন্যান্য অনেক ঔষধের বিপরীত। মাথার জ্বালার ক্ষেত্রে বিস্তারিত জানতে 190 পৃষ্ঠার উপশম অংশটি দ্রষ্টব্য। পাকস্থলীর বিভিন্ন জটিল পীড়া, যেমন ক্যান্সার, ক্ষত, আলসার, পুরাতন পিনাস এবং গর্ভাবস্থায় বমি ইত্যাদি ক্ষেত্রে যদি প্রচণ্ড ছটফটানি,
বেদনা এবং জ্বালার সাথে চরম দুর্বলতা থাকে, তবে আর্সেনিক অত্যন্ত ফলপ্রদ। বমির প্রকৃতি: আর্সেনিকের রোগী পাকস্থলীর জ্বালা নিবারণের জন্য জলপান করে, কিন্তু সেই জল পেটে পৌঁছানো মাত্রই বা প্রায় তৎক্ষণাৎ বমি হয়ে বেরিয়ে যায়। বেদনা: পাকস্থলীর সমস্ত অংশ জুড়েই এক প্রকার টাটানি বেদনা অনুভব হয়। আর্সেনিকের 7টি প্রধান চরিত্রগত লক্ষণ। কি সিমটমস? আর্সেনিক নির্বাচনের জন্য নিচে 7টি লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়শীলতা, পিরিয়ডিসিটি: রোগের লক্ষণগুলো কোনো এক নির্দিষ্ট সময় বা ব্যবধানে বারবার ফিরে আসে। 2. উত্তেজনা, ইরিটেবিলিটি: শরীর খুব সংবেদনশীল থাকে, যেমন মাথায় সামান্য ঠান্ডা লাগলেই সর্দি, হাঁচি বা নাক দিয়ে জল পড়া শুরু হয়, অথবা কিছু আহার বা পান করলেই সাথে সাথে বমি হয়ে যায়। 3. মানসিক উদ্বেগ ও মৃত্যু ভয়, অ্যাঙ্গুইশ অ্যান্ড ফিয়ার অফ ডেথ: রোগী অত্যন্ত উৎকণ্ঠা ও মৃত্যুর ভয়ে কাতর থাকে। 4. অবসাদ ও অস্থিরতা, প্রস্ট্রেশন অ্যান্ড রেস্টলেসনেস: চরম শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও রোগী মানসিকভাবে অত্যন্ত অস্থির থাকে। 5. অদম্য পিপাসা, থার্স্ট: প্রচুর পানি পিপাসা থাকে। 6. জ্বালাজনক বেদনা, বার্নিং পেন: শরীরের ভেতরে বা বাইরে আগুনের মতো জ্বালা অনুভূত হয়। 7. বৃদ্ধি, অ্যাগ্রাভেশন: দিন বা রাত্রি 2 প্রহর, দুপুর 12টা-2টা এবং রাত 12টা-2টা হলে রোগের প্রকোপ বৃদ্ধি পায়। প্রয়োগ বিধি ও বিশেষ সতর্কতা। নির্বাচন: কোনো পীড়ায় ওপরের লক্ষণগুলোর আংশিক বা পূর্ণ উপস্থিতি থাকলে প্রথমেই আর্সেনিকের কথা ভাবতে হবে। মনে রাখবেন, এটি রোগের বর্ধিত বা চরম অবস্থায় বেশি কার্যকর। মাত্রা: আর্সেনিক বারবার প্রয়োগ করা নিষিদ্ধ। সাধারণত 2-3টি গ্লোবিউল মাত্র 1-2 বার প্রয়োগ করাই যথেষ্ট। কলেরা: কলেরার প্রথম বা একদম শুরুর অবস্থায় আর্সেনিক উপযোগী নয়। রোগ যখন কিছুটা অগ্রসর হয় বা বর্ধিত অবস্থায় পৌঁছায়, তখনই এটি ফলপ্রদ। কলেরা ও আক্ষেপিক উপসর্গে আর্সেনিক প্রয়োগের সময় ও সতর্কতা: যতক্ষণ ভেদ ও বমি অধিক পরিমাণে হতে থাকে, ততক্ষণ আর্সেনিক সাধারণত ব্যবহৃত হয় না। রোগের অন্যান্য লক্ষণের মিল থাকলেও যদি রোগীর মধ্যে ছটফটানি ও অস্থিরতা না থাকে, তবে আর্সেনিক একেবারেই প্রয়োগ করা চলবে না। পিপাসা ও পানীয়ের প্রতিক্রিয়া: রোগীর ভয়ানক পিপাসা থাকে, কিন্তু সে অতি অল্প পরিমাণ জল পান করে। জল পান করার সাথে সাথেই পেট বেদনা, বমি অথবা মল ত্যাগ যে কোনো একটি উপসর্গ বৃদ্ধি পায়। এই কারণে প্রচণ্ড তৃষ্ণা থাকা সত্ত্বেও রোগী প্রাণ ভরে জল পান করতে পারে না। মলের প্রকৃতি ও শারীরিক অবস্থা: ভেদ চাল ধোয়া জলের মতো বা অন্য যে কোনো প্রকারই হোক না কেন, তাতে অত্যন্ত আষ্টে দুর্গন্ধ থাকে। পেটে অসহ্য জ্বালা অনুভূত হয়। রোগের চরম অবস্থায় যখন নাড়ি দ্রুত দমে যায়, লোপ পায় বা সুতার মতো ক্ষীণ হয়ে আসে, শরীর বরফের মতো শীতল হয়ে যায় এবং দেহে ঘাম দেখা দেয়, তখন আর্সেনিক দ্রুত কাজ করে। তুলনামূলক আলোচনা: সিকেলি ও আর্সেনিক। কলেরা রোগে সিকেলির পর আর্সেনিক এবং আর্সেনিকের পর সিকেলি বিশেষ উপকারী হিসেবে প্রমাণিত। তবে এদের মধ্যে প্রধান পার্থক্য হল, সিকেল গাত্রদাহের কারণে রোগী এক মুহূর্ত গায়ে কাপড় রাখতে পারে না, এমনকি সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়ে থাকে। আর্সেনিক শরীরে প্রচণ্ড জ্বালা থাকা সত্ত্বেও রোগী শীতকাতর, গায়ের কাপড় একটু সরে গেলে সে পুনরায় তা টেনে গায়ে দেয়। আক্ষেপিক কলেরা, স্পাজমোডিক কলেরা। আর্সেনিক মূলত আক্ষেপিক জাতীয় কলেরার প্রধান ঔষধ। এই রোগের ভয়াবহতা হল এর খিল ধরা বা আক্ষেপ। 1. প্রথমে হাত পা ও নিম্নাঙ্গে খিল ধরে। 2. পরে ঊর্ধ্বাঙ্গে এবং ক্রমশ পেটের পেশি, বুক ও পিঠে খিল ধরতে থাকে। 3. অবশেষে ডায়াফ্রাম ও হৃৎপিণ্ডের পেশি আক্রান্ত হয়ে শ্বাসরোধ ও মূর্ছা যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। দ্রষ্টব্য: এই জাতীয় আক্ষেপের ক্ষেত্রে ক্যাম্ফর ঔষধটির সাথে তুলনা করতে 283 পৃষ্ঠা দেখুন। পিপাসা ও অস্থিরতা: সালফারের মতো আর্সেনিকেও প্রচুর পিপাসা ও ছটফটানি থাকে এবং রোগী কেবল ঠান্ডা চায়। তবে সালফারের নাড়ি অত্যন্ত বেগবতী হয়, যেখানে আর্সেনিকের নাড়ি হয় ক্ষীণ, অনেক সময় পাওয়াই যায় না। বৃদ্ধিকাল: আর্সেনিকের রোগলক্ষণ দুপুর 2টোর পর বৃদ্ধি পায়। কলেরা ও শিশু চিকিৎসায় ব্যবহার: ম্যালেরিয়া পরবর্তী কলেরা,
ম্যালেরিয়া জ্বরের পর কলেরা দেখা দিলে আর্সেনিক অত্যন্ত উপযোগী। লক্ষণের মিল থাকলে এটি শিশু কলেরাতেও বিশেষ কার্যকর। মানসিক অবস্থা, আর্সেনিকের রোগী একাকী থাকতে ভয় পায় এবং বাঁচব না বলে আতঙ্কিত হয়। চরম অবস্থা, কলেরার শেষ পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে এটি ফলপ্রদ। আর্সেনিকের রোগী সহজে শ্বাস ফেলতে পারে, কিন্তু শ্বাস নিতে অত্যন্ত কষ্টবোধ করে। দ্রষ্টব্য, হাইড্রোসায়ানিক অ্যাসিডের লক্ষণ এর ঠিক বিপরীত, অর্থাৎ শ্বাস নিতে সহজ কিন্তু ফেলতে কষ্ট। জীবন রক্ষাকারী তুলনা, কলেরার অন্তিম অবস্থায় এটি ল্যাকেসিস ও কোবরার সমতুল্য। মূত্রবিকার, ইউরিমিয়া ও অন্যান্য জটিলতা। ইউরিমিয়া মূত্রবিকার অবস্থায় বমি, প্রলাপ বকা, অস্থিরতা ও শ্বাসকষ্ট দেখা দিলে আর্সেনিক বিশেষ কার্যকর। পচনশীল দূষণ, পচা জিনিসের বাষ্প থেকে সৃষ্ট রোগ বা জ্বরের সাথে ওলাউঠা, কলেরা লক্ষণ থাকলে এটি দ্রুত ফল দেয়। সতর্কতা ও পার্থক্য, আর্সেনিকের লক্ষণের সাথে অ্যাকোনাইটের বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবধানতার সাথে পার্থক্য নিরূপণ করা প্রয়োজন। এছাড়াও ক্যাডমিয়াম সালফ নামক ঔষধে আর্সেনিকের অনেক লক্ষণ পাওয়া যায়, যা তুলনামূলক আলোচনায় দেখা উচিত। জ্বরের প্রধান লক্ষণসমূহ। মূল ভিত্তি, আর্সেনিকের যে কোনো রোগেই হোক না কেন, ছটফটানি এবং অন্তর্দাহ, শরীরের ভেতরে জ্বালা পোড়া, এই দুটি লক্ষণ অবশ্যই থাকতে হবে। জ্বরের প্রকার, এটি সবিরাম, বাতশ্লেষ্মা, স্বল্প বিরাম, অবিরাম, সব ধরনের জ্বরেই কার্যকর। এক জরি বা কন্টিনিউড ফিভার লক্ষণ মিললে এটি অ্যাকোনাইটের মতো সমান উপকারী। আর্সেনিকের নাড়ি এক্ষেত্রে পূর্ণ এবং স্পন্দনশীল, ফুল অ্যান্ড বাউন্ডিং হয়। জ্বর পুরোপুরি ছাড়ে না, কিছুটা কমে মাত্র, কিন্তু শরীরের উত্তাপ যত বাড়ে রোগীর ছটফটানি ও দুর্বলতাও তত বৃদ্ধি পায়। বিকার অবস্থা, ক্রমাগত শারীরিক অবনতির ফলে রোগী একসময় বিকারগ্রস্ত ডিলিরিয়াম অবস্থায় চলে যায়। সেপটিক জ্বর, রক্ত দূষিত হয়ে সৃষ্ট জ্বরে সেপটিক ফিভার আর্সেনিক অত্যন্ত ফলপ্রদ। তুলনামূলক আলোচনা, আর্সেনিক বনাম সালফার। বিকার অবস্থায় সালফার, নবজ্বরে গাত্রদাহ ও ছটফটানি কমে গিয়ে রোগী যদি অঘোর আচ্ছন্ন হয়ে পড়ে এবং বিকারভাব দেখা দেয়, তবে সালফার বেশি উপযোগী। সালফারের জ্বালা, সালফারের দাহ অত্যন্ত প্রবল, হাত পা, চোখ ও সমস্ত শরীর জ্বলে, মুখ চোখ দিয়ে আগুনের মতো গরম বাতাস বের হয়। উপশম, সালফারের জ্বালা ঠান্ডায় উপশম হয়, তাই রোগী হাত পা বাইরে ঠান্ডায় রাখে। আর্সেনিকের শরীরের সমস্ত জ্বালা গরমে উপশম হয়। ব্যতিক্রম, কেবলমাত্র মাথার জ্বালা ঠান্ডায় উপশম বোধ করে, যা কুপ্রাম সালফের মতো। বিশেষ দ্রষ্টব্য, এর থেকে বড় কোনো পীড়ায় যদি আর্সেনিকের লক্ষণের সাথে রোগী ঠান্ডা চায়, তবে আর্স সালফ দিতে হবে। আর যদি রোগী গরম চায়, তবে আর্স অ্যালফ দিতে হবে। জিহ্বার লক্ষণ, টাং সিমটমস। সাধারণ অবস্থা, জ্বরের সময় আর্সেনিকের জিহ্বা শুষ্ক, লাল বর্ণ, কটা, বাদামি কিংবা কালো বর্ণের হয়। জিহ্বাটি দেখতে বার্নিশ করা কাঠের মতো চকচকে থাকে। পাকস্থলীর পীড়ায়, পাকস্থলীর সমস্যায় জিহ্বা ফাটা ফাটা এবং কাঁচা মাংসখণ্ডের মতো দেখায়। টাইফয়েড বা জ্বর বিকার, টাইফয়েড ফিভার ডেলিরিয়াম। প্রয়োগের নিয়ম, কেবল টাইফয়েড নাম শুনেই আর্সেনিক দেওয়া উচিত নয়, এটি হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ। সাধারণত জ্বরের বর্ধিত বা জটিল অবস্থায় এটি প্রয়োজন হয়। অন্য ঔষধের ব্যর্থতায়, যদি রুজটক্স প্রয়োগের পর ছটফটানি, দুর্বলতা বা পেটের দোষের উপশম না হয়, তবেই আর্সেনিক চিন্তা করা উচিত। তবে আর্সেনিকের চরিত্রগত লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে। টাইফয়েডে অন্যান্য ঔষধের তুলনা। অ্যাসিড মার, অন্ত্রের পচন যখন খুব বেশি হয় এবং রোগী এতই দুর্বল হয়ে পড়ে যে বিছানার নিচের দিকে গড়িয়ে পড়ে যায়। প্রস্রাব পায়খানা অসাড়ে হয়। কার্বোভেজ, নাড়ি লোপ পাওয়া, শরীর হিমাঙ্গ, বরফ শীতল হওয়া এবং রোগী মরণাপন্ন অবস্থায় চুপ করে পড়ে থাকলে এটি উপযোগী। মলদ্বার দিয়ে রক্তস্রাব ও তুলনা। আর্সেনিক, টাইফয়েডে রক্তস্রাব হলে রক্তের রং কালচে ও তরল হয়। ছোট ছোট রক্ত জমাট থাকতে পারে এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে। রক্তস্রাবের সময় কোনো কষ্ট থাকে না, কিন্তু আর্সেনিকের নিজস্ব লক্ষণগুলো ছটফটানি, দুর্বলতা বর্তমান থাকে। হ্যামামেলিস, রক্তস্রাবে আর্সেনিকের মতো কষ্ট থাকে না। রক্তের রং কালচে লাল। লেপট্যান্ড্রা,
মল বা রক্তের রং আলকাত্রার মতো একদম কালো। অ্যালুমিনা রক্তে ছোট বা বড় চাপ থাকে। রক্তস্রাবের আগে ভয়ানক পেট বেদনা ও ছটফটানি থাকে, কিন্তু রক্ত বের হওয়ার পরেই রোগী সুস্থ বোধ করে। আর্সেনিকে রক্তস্রাবের পর সুস্থ বোধ করার এই লক্ষণটি নেই। পেটের লক্ষণ হ্যামামেলিসে পেটে টাটানি ব্যথা থাকে। বিস্তারিত এই ঔষধের নিজস্ব অধ্যায়ে দ্রষ্টব্য। সবিরাম জ্বরের বৈচিত্র্য। আর্সেনিক বিভিন্ন প্রকার জটিল ও পুরাতন জ্বরে কার্যকর। জ্বরের ধরন: ম্যালেরিয়া, লিভার ও প্লীহা আক্রান্ত জ্বর, কুইনাইন খেয়ে চাপা পড়া জ্বর, মজ্জাগত জ্বর এবং নির্দিষ্ট সময় অন্তর, যেমন প্রতিদিন, একদিন অন্তর, 15 দিন অন্তর বা প্রতি বছর নির্দিষ্ট সময়ে আসা জ্বরে এটি উপযোগী। জ্বর আসার সময়সূচি। আর্সেনিকের জ্বর আসার কিছু নির্দিষ্ট সময় রয়েছে। প্রধান সময় দুপুর 12টা থেকে 2টা এবং রাত 1টা থেকে 2টা। অন্যান্য সময় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা। এছাড়া রাত 2টা, বেলা 3টা এবং রাত 10টাতেও জ্বর আসতে পারে। শিশুদের ক্ষেত্রে বিকেলে জ্বর এলে সাধারণত সারা রাত ভোগান্তি থাকে। জ্বরের বিভিন্ন পর্যায় ও লক্ষণ। পূর্বাবস্থা, প্রোড্রোম, শরীরে ভীষণ দুর্বলতা এবং কামড়ানি ব্যথা বোধ হয়। শীতাবস্থা, চিল স্টেজ, এটি অল্প সময় স্থায়ী হয়। এই অবস্থায় সাধারণত পিপাসা থাকে না। পর্যায়ক্রমে শীত ও গরম লাগে, শরীরে কাঁপুনি থাকে। শরীরের ভেতরে শীতবোধ কিন্তু বাইরে উত্তাপ থাকে। রোগী ঠান্ডায় কষ্ট পায় এবং গরমে আরাম বোধ করে। আর্সেনিকের সবিরাম জ্বরে প্রায় শীতাবস্থা থাকে না। উত্তাপাবস্থা, হিট স্টেজ, দীর্ঘস্থায়ী হয়। এই সময় প্রবল পিপাসা, প্রচণ্ড গাত্রদাহ, অন্তর্দাহ এবং ছটফটানি দেখা দেয়। ঘর্মাবস্থা, সোয়েট স্টেজ, ঘাম খুব একটা হয় না, হলেও সামান্য। ঘামের সময় প্রচুর পিপাসা থাকে এবং রোগী জলপান করে, কিন্তু জল পান করা মাত্রই বমি হয়ে যায়। জ্বর ত্যাগের পর রোগী চরম দুর্বলতা অনুভব করে। অভিজ্ঞতার ফল। ক্লিনিক্যাল টিপস। যারা অতিরিক্ত কুইনাইন বা পেটেন্ট ঔষধ ব্যবহার করেও জ্বর সারাতে পারছেন না, তাদের জন্য লেখকের একটি বিশেষ পরামর্শ। প্রয়োগ বিধি: লক্ষণ পুরোপুরি না মিললেও কুইনাইন আটকানো জ্বরে আর্সেনিক 30 শক্তির চূর্ণ সিকি গ্রেইন আধা ছটাক পরিশ্রুত জলে মিশিয়ে সকালে খালি পেটে মাত্র 1 মাত্রা সেবন করতে হবে। ফলাফল: সাধারণত 1 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করলে এতেই প্রায় 90% রোগী আরোগ্য লাভ করে। রোগীর ক্ষুধা ও বল ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয় মাত্রার প্রয়োজন খুব কমই পড়ে। কুইনাইন আটকানো জ্বরে আগে বলা ব্যবস্থা ব্যর্থ হলে চিনিনাম আর্স দেখতে হবে। তাতেও কাজ না হলে হরিৎকি, টার্মিনালিয়া চেবুলা 5ম বা 6ষ্ঠ শক্তি বিবেচনা করা যেতে পারে। উদ্রাময়, ডায়ারিয়া। মলের প্রকৃতি: বাহ্যে সবুজ, হলদে, কালচে জলের মতো অথবা রক্তাক্ত হতে পারে। মলের পরিমাণ অল্প হলেও তা অত্যন্ত পচা বা আঁশটে, দুর্গন্ধযুক্ত হয়। প্রধান লক্ষণ: গাত্রদাহ, ছটফটানি এবং ঠান্ডা জলপানের তীব্র পিপাসা থাকে। বৃদ্ধি: জল পান করা মাত্রই পেটের বেদনা বৃদ্ধি পায় এবং সাথে সাথে বমি বা বাহ্যে হয়। কিছু পান করলে বা আহার করলেও পীড়া বৃদ্ধি পায়। কারণ: অতিরিক্ত ফলমূল বা বরফ খেয়ে অসুখ হলে আর্সেনিক বিশেষ উপকারী। অনুভূতি: তলপেটে প্রচণ্ড বেদনা এবং মলদ্বারে জ্বালা থাকে। চক্ষুর পীড়া, আই ডিজিজেস। লক্ষণ: চোখ দিয়ে গরম জল পড়া এবং চোখের পাতা ফোলা ও প্রচণ্ড যন্ত্রণা। উপশম: এই যন্ত্রণা গরম সেঁক বা উষ্ণ প্রয়োগে উপশম হয়। তুলনা: এপিস। লক্ষণগুলো একই রকম হলেও এপিসে ঠান্ডা জল বা ঠান্ডা প্রয়োগে উপশম হয়। এপিসে চোখ গোলাপি লাল দেখায়, যেখানে আর্সেনিকে ফ্যাকাসে দেখায়। ইউফ্রেশিয়া, চোখ দিয়ে জল পড়া ও জ্বালা আছে, কিন্তু আর্সেনিকের জ্বালা সবার চেয়ে বেশি তীব্র। সর্দি ও কাশি, কোল্ড অ্যান্ড কফ। সর্দি: নাক দিয়ে জলের মতো তরল সর্দি ঝরে। এই স্রাব অত্যন্ত গরম ও জ্বালাকর, যেখানে লাগে সেখানে হাজিয়ে যায়, বিশেষ করে ঠোঁট। এর সাথে হাঁচি থাকে। তুলনা: মার্কসোল। এর স্রাব সাধারণত ঠান্ডা হয়। যদি মার্কুরিয়াসে উপকার না হয় তবে আর্সেনিক চিন্তা করতে হবে। এছাড়াও এলিয়াম সিপা ও ইউফ্রেশিয়া লক্ষণভেদে ব্যবহৃত হয়। শুষ্ক কাশি: বিকেল ও সন্ধ্যায় কাশি বৃদ্ধি পায়।
শ্বাসনালী শুষ্ক থাকে, ঘন ঘন কাশি হয়, কিন্তু কফ বা গয়ার ওঠে না। রোগী শ্বাস ফেলতে খুব কষ্ট হয় এবং সাথে অন্তর্দাহ থাকে। বিশেষ অনুভূতি, রোগী মনে করে যেন সে গন্ধকের ধোঁয়া, সালফোর ফিউমস গ্রহণ করেছে এবং সেই কারণে তার কাশি হচ্ছে। তরুণ সর্দি বা সর্দি জ্বরের একদম শুরুতে যদি হাঁচি, নাক দিয়ে জল পড়া, কাশি এবং শরীরে ব্যথা থাকে, তবে স্পিরিট ক্যাম্ফর 4-5 ফোঁটা অথবা সাধারণ কপুর 2 গ্রেইন মাত্রায় চিনি বা বাতাসাসহ দিনে 2-3 বার সেবন করলে দ্রুত উপকার পাওয়া যায়। অনেক ক্ষেত্রে অন্য ঔষধের আর প্রয়োজন হয় না। হাঁচি ও ঘ্রাণ শক্তি, স্নিজিং এবং স্মেল। দক্কা হাঁচি, থেকে বা হঠাৎ হঠাৎ হাঁচির দক্কা আসে। হাঁচি সংখ্যা এত বেশি হয় যে রোগী শ্বাস নেওয়ার অবসর পায় না এবং ক্লান্ত হয়ে পড়ে। গন্ধ ও দর্শনে অনীহা, কোনো প্রকার গন্ধই রোগী সহ্য করতে পারে না। এমনকি খাবারের গন্ধ বা খাবার দেখলে পর্যন্ত ঘৃণা ও অরুচি জন্মায়, যা কলচিকাম ও সিপিয়াতেও দেখা যায়। হৃৎপিণ্ডের পীড়া, হার্ট এফেকশনস। বুক ধরফরানি, প্যালপিটেশন, হার্টের দুর্বলতার সাথে বুক ধরফর করে। চিত হয়ে শুলে এবং রাতে এই সমস্যা বৃদ্ধি পায়। প্রদাহ, হামের উদ্ভেদ, ইরাপশন, ঠিকমতো না বেরিয়ে বা বসে গিয়ে যদি এন্ডোকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস, হৃৎপিণ্ডের পর্দার প্রদাহ দেখা দেয়, তবে আর্সেনিক বিশেষ উপকারী। বৃদ্ধির কারণ, সামান্য উত্তেজনা, মলত্যাগ, একটু নড়াচড়া বা সামান্য পরিশ্রমে হৃৎপিণ্ড কাঁপতে থাকে ও বুক ধরফরানি শুরু হয়। বদভ্যাসজনিত হার্টের সমস্যা, যারা অতিরিক্ত চা বা ধূমপান করে তাদের হার্টের অস্বস্তি, ইরিটেশন, হৃৎপিণ্ডের শোথ বা সাধারণ শোথরোগে চরম দুর্বলতা থাকলে আর্সেনিক ফলপ্রদ। শোথ ও উদরি, ড্রপসি এবং অ্যাসাইডস। কারণ, কিডনি, হৃৎপিণ্ড বা লিভারের পীড়া থেকে সৃষ্ট শোথ বা পেটে জল জমলে উদরি। আর্সেনিক একটি প্রধান ঔষধ। লক্ষণ, হাত, পা এবং পেটে ফোলা অধিক থাকে। এর সাথে আর্সেনিকের চরিত্রগত লক্ষণ, যেমন ছটফটানি, দুর্বলতা থাকা জরুরি। পিপাসা, শোথ রোগেও আর্সেনিকের চিরচেনা পিপাসা থাকে, অর্থাৎ বারবার জল পান করে কিন্তু পরিমাণে অতি অল্প। তুলনামূলক ঔষধ। শোথ রোগে আর্সেনিকের পাশাপাশি শোথ রোগে অ্যাপোসাইনাম, লাইকোপোডিয়াম, অ্যাসিটিক অ্যাসিড এবং এপিস ইত্যাদি ঔষধগুলো লক্ষানুসারে ব্যবহৃত হয়। আর্সেনিক অ্যালবাম, আর্সেনিকুম অ্যালবাম। লক্ষণ, ব্রাইটস ডিজিজ, কিডনির অসুখ, হৃদরোগ অথবা লিভার প্লীহা বৃদ্ধিজনিত শোথে যখন রোগীর সর্বাঙ্গ ফুলে যায় তখন এটি অত্যন্ত কার্যকর। প্রধান উপসর্গ, শ্বাসকষ্টের জন্য রোগী শুতে পারে না, শরীরের ভেতরে প্রচণ্ড জ্বালা পোড়া, অন্তর্দাহ থাকে। পিপাসা থাকে, তবে রোগী বারবার অল্প অল্প জল পান করে। অ্যাপিস মেলিফিকা। লক্ষণ, শোথ রোগে রোগীর একেবারেই পিপাসা থাকে না, প্রস্রাব খুব অল্প হয়, শরীরের চামড়া সাদাটে বা স্বচ্ছ দেখায়, বিশেষ করে চোখ এবং পা বেশি ফুলে যায়। শ্বাসকষ্ট, রোগী একদম শুতে পারে না, তার মনে হয় এই নিঃশ্বাসই শেষ, পরের বার আর শ্বাস নিতে পারবে না। দেশীয় ঔষধের প্রয়োগ। এপিসের লক্ষণযুক্ত শোথে কুলেখাড়া, হাইগ্রোফিলা স্পিনোজা এবং বেরিবেরি রোগের ফোলায় বেল, ইগল ফোলিয়া অত্যন্ত উপকারী। অ্যাপোসাইনাম ক্যান। লক্ষণ, ভয়ানক পিপাসা থাকে, হৃদরোগ বা কিডনির পীড়াজনিত শোথে এটি শ্রেষ্ঠ। পাকস্থলী, জল পান করলে বমি হয়ে যায় অথবা পেটে ব্যথা শুরু হয়। বিশেষত্ব, রোগী যেদিকে চেপে শোয় সেই দিকটি বেশি ফুলে যায়। নাড়ির গতি ধীর থাকে এবং কোষ্ঠবদ্ধতা বা উদ্রাময় পর্যায়ক্রমে দেখা দেয়। অ্যাসক্লিপিয়াস গোত্র। অ্যাসক্লিপিয়াস কার্নিউটি, এটি সেবনে ঘাম ও প্রস্রাব বৃদ্ধি পায়। হৃৎপিণ্ড ও কিডনির পীড়াজনিত সকল প্রকার শোথে এটি উপকারী। ক্রোম, মূল অরিষ্ট বা শূন্য। অ্যাসক্লিপিয়াস সাইরিকা, কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে শোথ আরোগ্য করে। ক্রোম, ষষ্ঠ বা নিম্ন শক্তি। লাইকোপোডিয়াম ও অন্যান্য। লাইকোপোডিয়াম প্রধানত লিভারের দোষজনিত শোথে কাজ করে। হৃদরোগজনিত শোথে যদি আর্সেনিক ব্যর্থ হয় তবে লাইকোপোডিয়াম ফলপ্রদ। অক্সিডেন্ড্রন, উদ্রিসহ পেটে জল জমা সকল প্রকার শোথে ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিড, এতে প্রবল পিপাসার পাশাপাশি প্রস্রাবও প্রচুর হয়, সাথে উদ্রাময়, বমি ও পেট জ্বালা থাকে। আর্সেনিক আয়োড, আর্সেনিকাম আয়োডেটম।
বিশেষত্ব: ব্রাইটস ডিজিজের সাথে শোথ থাকলে অনেক সময় এটি সাধারণ আর্সেনিক অপেক্ষাও অধিক শক্তিশালী ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়। শোথ, চর্মপীড়া ও অন্যান্য লক্ষণের তুলনামূলক আলোচনা। শোথ রোগে ডিজিটালিস ও ল্যাকেসিস। ডিজিটালিস ডিজিটালিস হৃৎপিণ্ডের পীড়াজনিত শোথ এবং শরীরের যে কোনো স্থানের ফোলায় এটি বিশেষভাবে উপযোগী। ল্যাকেসিস ল্যাকেসিস গর্ভাবস্থায় যদি পা ফুলে যায় তবে ল্যাকেসিস অত্যন্ত কার্যকর। চিকিৎসকের বিশেষ টিপস। শোথ চিকিৎসায় 4টি প্রধান ঔষধ। লেখক শোথ রোগের শুরুতে লক্ষানুসারে নিচের 4টি ঔষধের যে কোনো একটি ব্যবহার করেন। 1. এপিস এপিস 3 কোষ্ঠবদ্ধতা সহ শোথ থাকলে। 2. অ্যাপোসাইনাম অ্যাপোসাইনাম 4 or 1x উদ্রাময় এবং শ্বাসকষ্ট সহ শোথ থাকলে। 3. আর্সেনিক অক্সিডেন্ড্রন সর্বাঙ্গীন শোথের জন্য, এতে উপকার না হলে লিয়াট্রিস লিয়াট্রিস কিউ। 4. অ্যাসেটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড উদ্রাময়, অম্লতা, বমি এবং প্রবল পিপাসা সহ শোথ থাকলে। চর্মপীড়া স্কিন ডিজিজেস। চরিত্রগত লক্ষণ: আর্সেনিকের চর্মরোগে প্রায়ই দুর্গন্ধ থাকে। উদ্ভিদগুলো কপালে ও মাথায় বেশি দেখা দেয়। ধরন: এর উদ্ভিদগুলো ভুসির মতো শুকনো, ব্র্যান লাইক ড্রাই, আঁশযুক্ত, স্কেলি এবং চামড়া ওঠা প্রকৃতির। এছাড়া কালো রঙের উদ্ভিদ, ছোট ছোট ফোস্কা, ভেসিকলস, পুঁজবটি, পাস্টিউলস ও সোরিসিস জন্য এটি উৎকৃষ্ট ঔষধ। চুলকানি ও জ্বালা: খোস পাঁচড়া বা অন্য চর্মরোগে প্রচণ্ড চুলকানি থাকে। চুলকানোর সময় রোগী আরাম পায়, কিন্তু চুলকানো বন্ধ করলেই অসহ্য জ্বালা শুরু হয়। জ্বালার ভয়ে রোগী চুলকানো বন্ধ করে দেয়। উপশম: ঠান্ডা জল লাগলে চুলকানি বাড়ে এবং গরমে উপশম হয়। মাথার খুশকি মাথায় খুশকি ওঠার সমস্যায় আর্সেনিক একটি চমৎকার ঔষধ। তুলনীয়: অ্যাচিনেশিয়া অ্যাসিড ক্রাইসো। বিবিধ লক্ষণ: অর্শ পাইলস যদি অর্শে আগুনের মতো পোড়া জ্বালা থাকে এবং সেই জ্বালা ঠান্ডায় না কমে বরং গরমে উপশম হয় তবে আর্সেনিক ফলপ্রদ। সায়াটিকা বেদনা রাতে শুরু বা বৃদ্ধি পায়। ব্যথার সাথে জ্বালা থাকে এবং গরম সেঁক বা তাপে যন্ত্রণার উপশম হয়। তুলনীয়: ভিসকাম অ্যালবাম। রজস্রাব মেনস্ট্রুয়েশন ঋতুস্রাব পরিমাণে খুব অল্প হয় কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই ঋতু দেখা দেয়। এতে রোগী ক্রমে রক্তশূন্য, অ্যানেমিক ও দুর্বল হয়ে পড়ে। আর্সেনিক অ্যালবাম স্ত্রী ব্যাধি, ক্ষত ও শ্বাসযন্ত্রের পীড়া। স্ত্রী ব্যাধি ফিমেল ডিসঅর্ডার্স। রজরোধ অ্যামেনরহুইয়া ঋতুস্রাব বন্ধ হয়ে যদি তার পরিবর্তে প্রচুর পরিমাণে প্রদরস্রাব লিউকোরহুইয়া হয় তবে আর্সেনিক উপযোগী। এই স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং জরায়ু ও যোনিদেশে হাজিয়ে দেয় ও জ্বালা সৃষ্টি করে। ডিম্বকোষের পীড়া ওভেরিয়ান ডিজিজ প্রধানত ডান দিকের ডিম্বকোষ আক্রান্ত হলে এটি কার্যকর। আক্রান্ত স্থানে আগুনের মতো জ্বালা থাকে এবং মধ্যরাতের পর সমস্ত যন্ত্রণা বৃদ্ধি পায়। জরায়ুর অন্যান্য পীড়া জরায়ুর প্রদাহ, ক্ষত, আলসার, ক্যান্সার বা রক্তস্রাবের সাথে যদি ছুরি বেঁধার মতো বেদনা ও প্রচণ্ড জ্বালা থাকে তবে আর্সেনিক ব্যবহৃত হয়। এই যন্ত্রণা গরমে উপশম হয়। তুলনীয়: ল্যাপিস অ্যালবা। ক্ষত ও মুখগহ্বর আলসার্স এবং মাউথ। চরিত্রগত লক্ষণ: ক্ষতে প্রচণ্ড জ্বালা, ব্যথা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ বা রস নিঃসরণ হয়। ক্ষতস্থান হাজিয়ে যায়। মুখের ক্ষত জিহ্বার ক্যান্সার জাতীয় ক্ষত, এপিথেলিওমা বা মুখের পচনশীল ক্ষত, গ্যাংগ্রিন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। মুখের স্বাদ রোগী মুখে পচাটে, তিক্ত, টক, মিষ্টি বা ধাতব কলঙ্কের মতো বিস্বাদ অনুভব করে। মূত্রাশয়ের পীড়া সিস্টাইটিস। লক্ষণ: মূত্রাশয়ের প্রদাহ বা সিস্টাইটিসে যদি প্রস্রাবের পরিমাণ খুব কম হয় এবং প্রস্রাব ত্যাগের সময় তীব্র জ্বালা যন্ত্রণা থাকে তবে আর্সেনিক ফলপ্রদ। শ্বাসযন্ত্রের পীড়া রেসপিরেটরি ডিজিজেস। শ্বাসকষ্ট। আর্সেনিকের প্রধানতম লক্ষণ হল নিঃশ্বাস নিতে অত্যন্ত কষ্ট কিন্তু ফেলতে ততটা কষ্ট হয় না। বিপরীত লক্ষণ: নিঃশ্বাস ফেলতে কষ্ট হলে অ্যাসিড হাইড্রো উপযোগী। অন্যান্য উপসর্গ: গলায় সাঁই সাঁই শব্দ, বুকে বেদনা এবং অত্যন্ত কষ্টকর কাশির সাথে থুথুর মতো সামান্য সর্দি ওঠে। অবস্থা: রোগী চিত হয়ে শুতে পারে না। রাত দুপুরের পর
মধ্যরাত্রে এবং ঠান্ডা বাতাসে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এর সাথে আর্সেনিকের চরিত্রগত অস্থিরতা ও দুর্বলতা অবশ্যই থাকতে হবে। ক্লোরাম, হাঁপানি ও কার্বঙ্কল তুলনামূলক আলোচনা। ক্লোরাম বা ক্লোরাম শ্বাসক্রিয়ার বিশেষত্ব। এই ঔষধের লক্ষণ আর্সেনিক ও হাইড্রোসিয়ানিক অ্যাসিড থেকে ভিন্ন। রোগী অতি সহজে শ্বাস গ্রহণ করতে পারে, কিন্তু সহজে শ্বাস ফেলতে পারে না। শ্বাস ফেলা রোগীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। শব্দ ও কারণ: শ্বাস ফেলার সময় গলায় কোঁকো, সাঁই সাঁই বা ফরফর শব্দ হতে থাকে। এটি মূলত শ্বাসনালীর মুখের গ্লটিস আক্ষেপের কারণে হয়। প্রয়োগ: ল্যারিঙ্গিসমাস স্ট্রিডুলাস এবং হাঁপানি রোগে এই লক্ষণ থাকলে এটি অত্যন্ত কার্যকর। তুলনীয়: স্যাম্বুকাস। হাঁপানি ও কাশি, অ্যাথমা এবং কফ। আর্সেনিকের হাঁপানি রাত 2টোর পর শ্বাসকষ্টের বৃদ্ধি ঘটে। এর সাথে তীব্র অন্তর্দাহ ও ছটফটানি থাকে। অবস্থান: রোগী সোজা হয়ে শুতে পারে না, মাথা নিচু করে বালিশে ভর দিয়ে বসে থাকে। বুকে প্রচণ্ড চাপ অনুভব করে এবং দমবন্ধ অবস্থায় সাঁই সাঁই শব্দ হয়। সর্দি, কফ বা সর্দি একদমই ওঠে না। বৃদ্ধদের ক্ষেত্রে, বয়স্ক ব্যক্তিদের যখন হঠাৎ নাক দিয়ে সর্দি ঝরা বন্ধ হয়ে অসুস্থতা বা শ্বাসকষ্ট দেখা দেয়, তখন আর্সেনিক বিশেষ ফলপ্রদ। তুলনীয়: অ্যাকোনাইট। কার্বঙ্কল বা দুষ্টব্রণ। কার্বঙ্কল জ্বালা ও উপশম। কার্বঙ্কলের অত্যন্ত তীব্র জ্বালায় যদি আর্সেনিক দিয়েও উপশম না হয়, তবে অ্যান্থ্রাসিনাম চিন্তা করতে হবে। যদি তাতেও কাজ না হয়, তবে ইউফরবিয়াম পরীক্ষা করতে হবে। বহুমূত্র ও কার্বঙ্কল: যাদের বহুমূত্র বা ডায়াবেটিস আছে, তাদের শরীরে কার্বঙ্কল হলে আর্সেনিক সবচেয়ে বেশি কার্যকর। অভিজ্ঞতা: অনেক চিকিৎসক এক্ষেত্রে আর্সেনিক 12 শক্তি 12th পোটেন্সি ব্যবহার করে বিশেষ সুফল পেয়েছেন। আর্সেনিক অ্যালবাম অঙ্গপ্রত্যঙ্গের পীড়া ও হ্রাস বৃদ্ধি। অঙ্গপ্রত্যঙ্গের লক্ষণ: এক্সট্রেমিটিস, ঊর্ধ্বাঙ্গ, আঙুলের ডগা থেকে কাঁধ পর্যন্ত টানা হেঁচড়া এবং ছিঁড়ে ফেলার মতো তীব্র বেদনা হয়। রাতে যে পাশে চেপে শোয়ে সেই দিকের হাতে বেশি ব্যথা অনুভূত হয়। নিম্নাঙ্গ, পায়ে এক প্রকার অস্বস্তি বা অস্থিরতা কাজ করে। বিশেষ করে রাতে পা স্থির রাখতে পারে না, উপশমের জন্য ক্রমাগত পা এদিক ওদিক করে। অন্যান্য: পা ও পায়ের তলা অসাড়ে হয়ে যাওয়া বা ঝিঁঝি ধরার অনুভূতি থাকে। পায়ের তলায় ঘা, আঙুলে ফোলা ও ক্ষত দেখা দিতে পারে। বিশেষ ক্ষেত্রে প্রয়োগ: রক্তদূষণ, মৃতদেহ ব্যবচ্ছেদ, ডিসেকশন করার সময় অসাবধানতাবশত অস্ত্র দ্বারা কেটে গিয়ে বিষক্রিয়া হলে, কার্বঙ্কলের কারণে রক্তে বিষ ছড়ালে অথবা বিষাক্ত পতঙ্গ দংশন করলে আর্সেনিক পরম বন্ধু। বৃদ্ধি, অ্যাগ্রিভেশন। আর্সেনিকের রোগের লক্ষণগুলো সাধারণত নিচের সময় ও অবস্থায় বৃদ্ধি পায়। সময়: রাত 12টার পর, মধ্যরাত্রিতে এবং দুপুর 1টা থেকে 5টার মধ্যে। শৈত্য: ঠান্ডা আবহাওয়া এবং শীতল খাবার বা পানীয় গ্রহণ করলে। অবস্থান: যে পাশে রোগ বা বেদনা সেই পাশে চেপে শুলে। উপশম, অ্যামিলিওরেশন। উত্তাপ, শিরোপীড়া, মাথা ব্যথা ছাড়া আর্সেনিকের শরীরের অন্য সমস্ত রোগলক্ষণ, এমনকি আগুনের মতো জ্বালা যন্ত্রণা পর্যন্ত গরম সেঁক বা উত্তাপ প্রয়োগে উপশম হয়। বিশেষ তুলনীয় লক্ষণ: ব্রহ্মতালুর জ্বালা। মাথার ব্রহ্মতালুতে জ্বালা অনুভূত হলে আর্সেনিকের সাথে নিচের ঔষধগুলো তুলনীয়। আর্সেনিক। কুপ্রাম সালফার। আর্সেনিকের পর নিচের ঔষধগুলো খুব ভালো কাজ করে: অ্যারালিয়া, আর্নিকা, অ্যাপিস, বেল, ক্যাকটাস, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, চামো, সিকিউটা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, ন্যাটসালফ, ফসফরাস, র্যানুন, থুজা। ক্রিয়ানাশক, অ্যান্টিডোট। আর্সেনিকের অতিরিক্ত বা অপপ্রয়োগজনিত কুফল দূর করতে নিচের ঔষধগুলো ব্যবহৃত হয়: ক্যাম্ফর, চাইনা, কার্বোভেজ, ফেরাম, হিপারসালফ, আয়োডাম, আইপেক্যাক, মার্কুরিয়াস, নক্স ভোমিকা, নক্স ভম,
ওপিয়াম ওপিয়াম, সালফার সালফ, চিনিনাম সালফ, ইউফ্রেসিয়া, গ্রাফাইটক্স, ক্যালিব্রোম, নক্স মস্কেটা, ট্যাবেকাম, ভেরেট্রাম। ক্রিয়াস্থিতিকাল ও ক্রোম, পোটেন্সি এবং ডিউরেশন। ক্রিয়াস্থিতিকাল, ঔষধটির প্রভাব শরীরে 60 থেকে 90 দিন পর্যন্ত থাকতে পারে। ক্রোম, 30 থেকে উচ্চ ও উচ্চতর শক্তি সিএম শক্তি পর্যন্ত ব্যবহৃত হয়। বিশেষ প্রয়োগ বিধি: নিম্ন শক্তি, অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা, পাকস্থলী এবং কিডনির পীড়ায় নিম্ন শক্তি বেশি কার্যকর। উচ্চ শক্তি, অন্যান্য সমস্ত লক্ষণে উচ্চ শক্তি ব্যবহার্য। মাশাআল্লাহ, আপনার মেটেরিয়া মেডিকা থেকে আর্সেনিক অ্যালবাম সম্পূর্ণ শেষ হলো।